সাপ্তাহে বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহে বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার বহু কৃষি জমি, মাথায় হাত কৃষকদের। টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার বহু কৃষি জমি, ফলে কৃষকদের মাথায় হাত। কারণ একটাই, এই মরশুমে ধান ও ভুট্টা চাষি ছিল তাদের একমাত্র রুটি রুজির হাতিয়ার। কিন্তু যেভাবে টানা বৃষ্টি হলো কয়েকদিন ধরে, তাতে জমিতে প্রচুর পরিমাণে জল জমে রয়েছে, প্রচুর ধান ভুট্টার ক্ষতি হচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে এলাকার কৃষকদের দাবি তাদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হোক। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের ঘটনা। উল্লেখ্য, কয়েকটি গ্রামে কৃষকদের প্রধান জীবিকাই হলো কৃষিকাজ, আর এই কৃষিকাজ থেকে তাদের মূল হাতিয়ারই হলো ধান চাষ ও ভুট্টা চাষ। প্রতিবারই এই ধান ও ভুট্টা চাষ করে তারা যে আয় হয় সেটা দিয়ে তারা সংসার চালায়। কিন্তু এই অকাল বর্ষণে তাদের যেভাবে ক্ষতি হলো তা সামাল দিয়ে উঠতে পারছে না তারা। এই সমস্ত বিলের জল, বৃষ্টির জল এদিক দিয়ে আমাদের প্রভাবিত হয়। এটা প্রভাবিত হয়ে হালালপুর দিয়ে একবার নাগরে গিয়ে মিশে। কিন্তু কিছুদিন যাবৎ আমরা দেখেছি যে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। যে কোনো জল চট করে পাস হয় না পাস হলে আমাদের এই যে ধান আমাদের নষ্ট হয়ে গেল। এবং আমরা এটা প্রশাসনের কাছে দাবি রাখছি যে এই বিশেষ করে এই কেনালটা, বিশেষ করে এটা আমাদের কেনাল আছে, যদি সংরক্ষণ করা যায়, তাহলে এই আমাদের যে এইটা যে কুমারপাড়া বিল, এই বিলের উপর যে সমস্ত মৌজার মানুষ এখানে নির্ভরশীল, এখানে তাহলে আশা করি এটা রক্ষণাবেক্ষণ করলে তাহলে আমরা যে এই ফসলটাও পাই, আমরা দ্বিতীয় ফসলও আমরা লাগাতে পারবো। এই ব্যাপারে আমরা আমাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে আমরা জানিয়েছি, আমরা প্রধানকে জানিয়েছি, এখানকার লোকাল মেম্বারদেরকেও আমি জানিয়েছি, এবং আমাদের বিশেষ করে আমাদের যে এই হেমতাবাদের যে বিধায়ক মন্ত্রী সত্যজিৎ বর্মন, তাকেও আমরা এই বিষয়টাকে জানিয়েছি। এবং দাদা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, তিনি এটা সিএম সাহেব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি এই ব্যাপারটা বলবেন, এবং যত তাড়াতাড়ি হয় আমরা যাতে আমাদের এই ব্যবস্থাটা যাতে করা হয়। এখানে আমাদের বিশেষ করে এই সিজনে আমাদের বিশেষ করে ভুট্টা এবং ধান, আমাদের এই বিলের মধ্যে সমস্ত ধান একবারে জলে তলায় চলে গেছে। এই যে এখন আমাদের বৃষ্টি সারছে, বৃষ্টি সারার পরে আশা করি এই ধান কৃষকরা বাড়ি আনতে পারবেন না, এবং আগামী দিনে এই কৃষকদের যে আগামী দিনে তারা কি খাবেন বা কিভাবে চলবেন সেটাই এখন দুশ্চিন্তা হয়ে আছে। বিশেষ করে এই যে ধান ভুট্টা কিছু অংশে ভালোই ক্ষতি হয়েছে, যেমন ধরেন আপনার জগদীশপুর, কুমারপাড়া, সরিয়াবাদ, আপনার আমতলা, বন্ধু এলাকাটাই ধানের বিশেষ করে ক্ষতিটা হয়েছে ভুট্টার সাথে। না, আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি, ব্লকে জানানো হয়েছে, যত পারি আমরা আশ্বাস দিয়েছে মানুষকে যত পারি সাহায্য করা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ঝড় বৃষ্টির জন্য কলকাতা সহ রাজ্য জুড়ে সতর্কতা, তবে ভ্যাপসা গরম থেকে রেহাই নেই। উত্তরবঙ্গের সব জেলাতে শুক্রবার ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানেই বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে, এমনই জানিয়েছে হাওয়া অফিস। যদিও জেলার সব জায়গায় ঝড়ো বৃষ্টির সম্ভাবনা নেই, সকাল থেকেই আকাশের মুখ ভার, বেলা বাড়লে ভ্যাপসা গরম। আপাতত এমনই থাকবে রাজ্যের আবহাওয়া। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুক্রবার ঝড়ো বৃষ্টির জন্য গোটা রাজ্যে সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণে কয়েক জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে উঠবে ঝড়, সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। হুগলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও, যদিও তাতে অস্বস্তি কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে এও জানা গেছে, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। সেই 4টি জেলা হলো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বুঝতে পারছেন কোস্টাল ডিস্ট্রিক্টস অ্যাকচুয়ালি, এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এই 4টি জেলাতে 28 তারিখ পর্যন্ত প্রতিদিনই পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50, কোথায় 30 থেকে 40,
কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শিউরি দীঘা রুটে নতুন বাস পরিষেবা সূচনা করলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরীর উদ্যোগে আজ শিউরি থেকে দীঘাগামী একটি নতুন বাস পরিষেবার সূচনা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক আধিকারিক, পরিবহন দফতরের প্রতিনিধি ও বহু সাধারণ মানুষজন। এই নতুন বাস পরিষেবা প্রতিদিন শিউরি থেকে ছাড়বে সকাল 6:30টায় এবং দীঘা থেকে রওনা দেবে সকাল 9:30টায়। এই উদ্যোগে শিউরি ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা উপকৃত হবেন, বিশেষত যারা দীঘা ভ্রমণ করতে আগ্রহী অথবা কাজের প্রয়োজনে ওইদিকে যাতায়াত করেন। বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়েই এই নতুন রুটের উদ্বোধন। আমাদের লক্ষ্য আরো উন্নত ও জনমুখী পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। বিরতির পর চোখ রাখবো যে খবরে। কর্মসংস্থানের জন্য সৌদি আরবে গিয়ে আটকে পড়া বাংলার 60 যুবককে ফেরাতে উদ্যোগে বিজেপি নেতা অর্জুন সিং। পশ্চিমবঙ্গ থেকে কর্মসংস্থানের জন্য কাজে গিয়ে সৌদি আরবে 60 জনের মতন বঙ্গবাসী বিপদের সম্মুখীন। দীর্ঘ 6 থেকে 8 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না, এমনকি সৌদি আরব থেকে ভারতে আসতেও দেওয়া হচ্ছে না তাদের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কাছে কাতর আবেদন তাদেরকে যেন অতি সত্বর উদ্ধার করে দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক। আর এই 60 জনের মধ্যেই উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত হালিশহর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের এমসি মিত্র রোডের হাজিনগর এলাকার রবি প্রতাপ সিং এর বাবা অভিমন্যু সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার খুবই উৎকণ্ঠা প্রকাশ করেন। তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে সব রকম সহযোগিতা চেয়েছেন তিনি। मैं वेस्ट बंगाल कोलकाता बैरकपुर से हूँ। मैं सऊदी में 2 साल से फंसा हुआ हूँ और मैं एक भूतपूर्व एमपी बैरकपुर के एमपी एक्स एमपी अर्जुन सिंह से बात हुआ मेरा। मैं अर्जुन चाचा से बोलना चाहता हूँ, ये पूरा बंगाल के आदमी यहाँ पर हैं, 50-60 आदमी हैं। उनको जल्द से जल्द अर्जुन सिंह एमपी भूतपूर्व एमपी चाचा से बोलना चाहता हूँ कि जल्द से जल्द हम लोग को सऊदी से बाहर निकाले। हम लोग 8 महीना से फंसा हुआ हूँ। बस हम यही अर्जुन सिंह चाचा से बोलना चाहता हूँ। प्रॉब्लम बोलते আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজে আসছিলাম আমদান ইন্টারন্যাশনাল কোম্পানিতে, যে সৌদি আরবে কিভাবে অবস্থিত। তো দেখা গেছে যে আমাদের দীর্ঘদিন ধরে প্রায় 9 মাস ধরে স্যালারি দিচ্ছে না এবং খাওয়া দাওয়ার বলতে ডাল আর ভাত দিচ্ছে। আমরা খুব অচিন্তার মধ্যে আছি এবং আমাদের মেডিকেলের জন্য কোনো ঔষধপত্র দেওয়া হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিদেশমন্ত্রীর কাছে আমাদের আবেদন এই যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ভারতে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। सऊदी में रहता है। कब गया?
आज 2 बरस हो गया। 1 बरस ले ठीक था और 6 महीना से 8 महीना हो गया। कोई पेमेंट नहीं देता है, न खाने के देता है, न घर आने देता है। आप लोग किसी तरह उसको घर बुलाइए यहाँ। তার পাশাপাশি রবি প্রতাপ সিং এর স্ত্রী জুই সিং তার ছোট্ট নাবালক শিশুকে নিয়ে একাকী থাকার কথাও জানিয়ে আবেদন রাখেন অবিলম্বে তার স্বামীকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক। जी 8 महीना हो गया, सैलरी नहीं दे रहा है, खाने में भी दिक्कत हो रहा है और घर पे भी नहीं आने दे रहा है। तो क्या चाहती है? बस यही कि वो घर आ जाए। किस किस का हेल्प चाहते हैं? यहाँ पर जो प्रशासन है, एमपी एमएलए। এর পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন তিনি প্রধানমন্ত্রী সহ বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছেন যাতে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কবে তাদের ঘরের ছেড়ে ঘরে ফিরবে। আমার কাছে ওরা কথাও বলেছিল, আমি আমার লেভেল থেকেও চেষ্টা করছি, আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও বলেছি, প্রধানমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছি, ফরেন মিনিস্টারকেও চিঠি পাঠিয়েছি, অমিত শাহজির কাছেও পাঠিয়েছি যাতে এইটা আমরা সর্ট আউট করে ওদেরকে নিয়ে আসতে পারি। প্লাস আমার পার্সোনাল অনেকে লোকের সঙ্গে কথা হয়েছে সৌদিয়াতে, আমি আমার লেভেলেও চেষ্টা করছি, আমার মনে হচ্ছে হয়ে যাবে, সর্ট আউট হয়ে যাবে। প্রতিবার গোবর্ধনপুরে নদী বাঁধে ধস, ঘর ছাড়ার আতঙ্কে প্রহর গুনছে এলাকাবাসী। তেগোনা কদিন আগে গোবর্ধনপুরের রিং বাঁধের সিদ্ধান্ত, তার মধ্যেই নদী বাঁধে ধস। আতঙ্কে চোখের জলে প্রহর গণা শুরু গোবর্ধনপুরের ধস কবলিত এলাকার 70 বছরের বৃদ্ধা থেকে শুরু করে গোটা এলাকাবাসীর। চোখের জলে লোটা কম্বল গোছানো শুরু, মুখে শুধু একটাই কথা, ঘর ছেড়ে দিলে থাকবো কোথায়, কে দেবে তাদের আশ্রয়। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা বারংবার নদী বাঁধ ধসের কবলে পড়েছে। প্রশাসন থেকে 7 থেকে 8 বার তৈরি করা হয়েছে রিংবাঁধ। তৈরি হয়েছিল প্রায় কোটি টাকা খরচা করে কংক্রিট ঢালাই আইলাবাঁধ, কিন্তু আইলাবাঁধ শুরু আর শেষ। কয়েক মাসের ব্যবধানের মধ্যেই প্রাকৃতিক বিপর্যয়, সমস্ত বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল গত বছর। প্রায় 4 থেকে 5 মাস এলাকাবাসীকে কাদা এবং জলে বসবাস করতে হয়েছে। তার মধ্যেই তৈরি হয় আবার একটি রিংবাঁধ, ঢেকে দেয়া হয় জিও চর দিয়ে ঢেউ এবং ধসের হাত থেকে রক্ষা করার জন্য, কিন্তু সেই প্রযুক্তিও কাজে লাগেনি। ইতিমধ্যে আবারও ধস দেখা দিয়েছে। আগামী অমাবস্যা কাটলে হয়তো এলাকায় প্লাবিত হবে। বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ছে কূলে, প্রত্যেকটি মুহূর্তে একটু একটু করে বাঁধের মাটি চলে যাচ্ছে সমুদ্রের গর্ভে। এলাকাবাসীর কথা চিন্তা করে বিধায়ক সমীর কুমার জানার নেতৃত্বে গত 3 দিন আগে প্রশাসনিক বৈঠক করে রিংবাঁধ দেওয়ার কথা ঘোষণা করা হয়। তার প্রস্তুতি শুরু হয়েছে। তার মধ্যে আবারও ধস। ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজন। এলাকার মানুষের দাবি পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা এই এলাকা ছেড়ে যাবে না। মহিলাদের দাবি নিম্নমানের কাজের জন্যই এই নদীর বাঁধ ভেঙে যাচ্ছে বারবার। সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত কাজ করলে হয়তো এই ক্ষতি হতো না এলাকায়। এখন দেখার এই বিপর্যয় থেকে এলাকার মানুষকে রক্ষা করতে পারে কিনা প্রশাসন। উচ্চস্তরে আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান সূত্র তৈরি করেছি। আমরা আশাবাদী যে গোবর্ধনপুরের মানুষরা তারা স্বতঃপ্রণোদিত হয়ে তাদের যে সমস্যাগুলো আছে সে সমস্যা ওভারকাম করবার জন্য এগিয়ে এসছে। এটা আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলে মনে করছি। না, এটাতে এখানকার অনেকের অধিবাসী আছে, তারা তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেটা আমরা জানি, সরকারও জানে। সরকারের অভিমুখ তাদেরকে কিভাবে করে আপনার সুরক্ষা করা যায়, সরকারের অভিমুখের যে চিন্তাভাবনা সেটাকে নিয়ে আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নিয়ে আমরা এখানে এসেছিলাম। আলোচনা অনেকটা ইতিবাচক। অবস্থা খারাপ, এই চলে যাবে, কি করে থাকবো, কোথায় যাবো, কোথায় পাবো, কি অবস্থা। আর আমাদের থাকার কোথাও জায়গা বসে থাকি, কখন খাই কখন খাইনি, এই তো সম্পত্তি সব চলে গেছে, কি আছে আমাদের। তোমরা কিছু দিলে আমরা যাব, না দিলে কোথায় যাব। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ক্যারিয়ে মদ খেয়ে গালিগালাজ, প্রতিবাদ করায় আক্রান্ত গৃহবধূ।
প্রতিবেশী দুরন্ত দাস এবং তার অনুগামীরা প্রায় দিনই মদ খেয়ে গালিগালাজ করেন প্রতিবেশী দেবযানী সাপুই এবং বাপি সাপুইদের। বিষয়টি দেবযানী এবং বাপি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। বুধবার রাতে ফের দুরন্ত দাস মদ্যপান করে এসে দেবযানীদের বাড়ি লাগোয়া দোকানের শাটারে এসে ধাক্কা মারে, সাথে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। সেই সময় দেবযানীর স্বামী বাড়ি ছিলেন না। ঘর থেকে বের হয়ে এই গালিগালাজের প্রতিবাদ করলে দুরন্ত এবং তার অনুগামীরা দেবযানীকে বেধড়ক মারধর করে, বাস দিয়ে রীতিমতো মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে স্থানীয় মানুষজন এসে দেবযানীকে উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের খাস কুমড়োখালী গ্রামে। বুধবার রাতে দেবযানীকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসার পর এই বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিচ্ছির ভাষা গালাগালি, বিচ্ছির ভাষা গালাগালি দোকান আছে, দোকানের শাটার ঘা দিচ্ছে। যে সেই ছেলেটা মদ খেয়ে এসে আমার ঘরের শাটার আছে, শাটারের গায়ে বাড়ি মারে, ঢাকা দেখি হয় এবং গালিগালাজও করে। গালিগালাজ তো অবশ্যই, সে মানে তার সে মুখে আনা যাবে না, এত গালিগালাজ করে। তো এটা নিয়ে আমি বহুবার সদস্যকে কমপ্লেনও করেছি, জানিয়েছি, মানে প্রতিবাদ করেছি, আমি জানিয়েছি বহুবার যখন যা হয়। কারণ আমি তো একা মানুষ, আমার জানানো ছাড়া কোনো ওদের সাথে তো আমি পেরে উঠবো না। ওদের জনসংখ্যা বেশি, ওদের ফ্যামিলি বেশি, আমি একা কি করতে পারি? আমি ওদের সাথে কোনো সময় মুখ লাগাই না। আজকে কি আপনার স্ত্রী প্রতিবাদ করেছে? হ্যাঁ, এবার শাটার বাড়ি মারছে তো বেরোবে না ঘর থেকে, ঘরেই ছিল। ও ফাঁক বেলায় কেড়ে ফাঁক বেরিয়েছে। বেরোলে ওই যে বেরোনোর পরে ওর সাথে আবার দু এক কথা কাটাকাটি হয়। হাঁকাচা লাপাসের বাড়ি, ওদের বাড়ির আবার টোটাল মেয়ে ছেলে বলে সবাই ছুটে এসেছে। হওয়ার পরে এবার ওই কথার পরিপ্রেক্ষিতে একে ধরে হাতের কাছে কি বাসের লাঠি ছিল কি যা কিছু ছিল নিয়ে মেরেছে। এই যে মারলো, পুরো মাথাটা গেছে ফেটে। ওই যে দুরন্ত দাস মেরেছে, তার বাড়ির মানে তার বউ, তার মা, তার বাবা, টোটাল ফ্যামিলিটাই সব ছুটে এসেছে। আপনার মারধর করে, মানে আপনার স্ত্রী প্রতিবাদ করেছিল সেই কারণে মেরেছে, সেই কারণে মারলো। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।